জল পান করতে করতে একটি শব্দ মাত্র বলুন, আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। এই মন্ত্রটির এমনই প্রভাব। এই মন্ত্রটির প্রভাবে আপনি যে কোনো স্ত্রীকে খুব সহজেই বশীভূত করতে পারবেন। আপনার নিজস্ব স্ত্রী হলে খুবই কার্যকারী হয়। আপনি যদি বশীকরণ করতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে সব কিছুই বলছি, কেমনভাবে আপনি বশীকরণ করতে পারবেন আপনার স্ত্রীকে অথবা আপনার প্রেমিকাকেও করা খুবই সহজ এবং আপনার স্ত্রীকে করাও খুব সহজ। যদি আপনার স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা বা বিবাদ হয়ে গেছে, উনি আপনার কথা শুনছেন না, কোথায় চলাফেরা করছেন না, তখন আপনি এই প্রয়োগটি করতে পারেন। অথবা আপনার প্রেমিকা অনেক দিন থেকে আপনাকে ছেড়ে দিচ্ছে বা আপনার সাথে কথাবার্তা বলছে না, তখন আপনি এই প্রয়োগটি করতে পারেন। এই প্রয়োগটি করার ফলে আপনি কিছুদিনের মধ্যেই তার রেজাল্ট পেয়ে যাবেন। এই মন্ত্রটি এমনই শক্তিশালী কামাখ্যা দেবীর মন্ত্র। তো মন্ত্রটি আপনি মুখস্থ করবেন, মুখস্থ করে আর এটি একটি ক্রিয়া বলা যায়। এটি একটি জপ করতে হবে না, এটা একটি ক্রিয়া। এই ক্রিয়াটি করতে পারলে মানে জলটি খাবার সময় এই শব্দটি বলতে হবে আর এই জলটি পান করতে হবে। ক্রিয়াটি করলেই স্ত্রী ধীরে 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 করে আপনার বশে চলে আসে। এবং সর্বপ্রথম আপনারা যে এই যে বলেন বশ হয় না, বশ হবে। তো বশ হওয়ার একটি কারণ আছে। দেখুন, বশীকরণ করা মাত্রেই যে কারেন্টের মতন লেগে যাবে বিজলি, তেমন নয়। এটি একটি ধৈর্য ধরনের জিনিস। ধীরে 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 করে কাজ হয় যে কোনো জিনিসে। মনে করুন, একটি গাছ যদি আপনি রোপণ করেন, যে কোনো বৃক্ষ, এই যে এখন জমিন খালি আছে পড়ে, দেখছেন আপনারা, এই জমিনে আমি বেড়াতে এসেছিলাম, এদিকে ভিডিওটি শ্যুট করলাম। জমিনে যে গাছটি আমরা রোপণ করব, এই গাছটি রোপণ করার পরে এটিকেও ফলতে কিন্তু অনেক সময় লাগে। তার মধ্যে ফল হবে, সঠিক ফল হবে কি হবে না তাও কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, একে সার বিষ অনেক রকম ব্যবহার করার পরেও সেটি সঠিক ফল দিবে কি দিবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু সেইরকমভাবেই মন্ত্রর প্রভাব আছে। মন্ত্রর প্রভাব এবং পূজা পদ্ধতির প্রভাব আর আপনার মানে আপনি কেমনভাবে করছেন এই প্রয়োগটিকে, এই ক্রিয়াটি আপনি যদি সহি মতে করতে পারছেন, তাহলে হয়তো আপনার 100% কাজ হয়ে যেতে পারে। আর যদি আপনি ঠিক পজিশন মতো না করতে পারেন, সে মন্ত্রটিকে উচ্চারণ বা সে ক্রিয়াটিকে করার বিধিগুলো আপনার যদি ভুল হয়ে যায়, তাহলে হয়তো সেটি নাও কাজ করতে পারে। এমন আপনাকে ঠিক মনে রাখতে হবে। কারণ যে কোনো কাজ করতে গেলে শুধু যে বশীকরণ বলে কথা নয়, যে কোনো বিচ্ছেদ করুন, ক্রিয়া করুন, বা যে কোনো বান কাটান ফেরান, বা যে কোনো কাজ যদি আপনি করেন, সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে কাজটি ভালো মনে ঠিকভাবে আপনাকে করতে হবে। যে কোনো কাজ, শুধু মন্ত্রর কথা নয়, হচ্ছে যে কোনো কাজ যদি আপনি ভালো মনে করেন, তাহলেই কিন্তু তার কাজ ফল পায়। আর যদি সেটাকে ঠিকভাবে না করবেন, তাহলে সেটি ফল পাবে না। আর আজকের যে মন্ত্র, এই মন্ত্রটি খুব ছোট মন্ত্র, কিন্তু এই মন্ত্রের প্রভাবে অনেক দিন আমি দেখেছি। এই মন্ত্রটি অনেকবার প্রয়োগ করে দেখা হয়েছে, অনেক লোককে এটা প্রয়োগ করতে দেওয়াও হয়েছে, যারা এই প্রয়োগটি করে এবং তারা অনেকেই লাভ পেয়েছেন। তাই এই মন্ত্রটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যাতে এই মন্ত্রটি আপনারা খুব সহজেই শিখেন, খুব সহজে শিখে আর করতে পারেন। অনেক দিন থেকে পরেশান হচ্ছেন, অনেক তান্ত্রিক দেখাচ্ছেন, অনেক ওঝাগুনি দেখাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে তার কোনো কাজ লাভ হচ্ছে না, সিদ্ধি লাভ হচ্ছে না। টাকা খরচের পর খরচ হয়ে যাচ্ছে। তো টাকা খরচ আপনাকে করতে হবে না, বিনা খরচেই আপনি এটি করতে পারবেন। তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিতে হবে। কারণ যে কোনো মন্ত্রের প্রভাব, দেখুন, মন্ত্রের প্রভাব যেমনভাবে কাজ করে আসছে পৌরাণিক শাস্ত্র অনুসারে, যেমন কাজ করে আসছে অত যুগ যুগ ধরে, এখন পর্যন্ত সে মন্ত্র সেই প্রভাবেই আছে মন্ত্রের। আর এখনও সেই প্রভাবে অনুসারেই তারা কাজ করে চলেছে। তো সেই কাজ অনুসারে আপনাকে আমি বলছি যে কাজটি একটু আপনি ভালো করে করবেন। এখানে বলা হয়েছে যে নিত্যকর্ম শেষে আপনাকে এই কাজটি করতে হবে। মানে নিত্যকর্ম মানে কি? এই যে সকালে সকালে যখন ঘুম থেকে ওঠা হয়, ঘুম থেকে উঠে আপনার যে 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 কাজগুলো থাকে, কি কি কাজ করতে হয় আপনার জানা আছে? যে বাথরুম যাওয়া থেকে দাঁত মাজা এবং স্নান টিনার পরিষ্কার হওয়া, পরিচ্ছন্ন হওয়া, এরকম একটি প্রয়োগ। এই প্রয়োগটার ফলে আপনি এইটা করার পরে স্নান টান করে পূজা টুজা করবেন। পূজা যদি আপনি করেন তাহলে ঠিক আছে, আর যদি পূজা টুজা না করেন, তাহলে
দেখুন তার ক্ষেত্রে একটু কাম আপনার অনেক কম হতে পারে, অত দ্রুত কাজ হবে কি হবে না সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ মন্ত্রের প্রভাব কোনো এটা আমি নিজে করে দিচ্ছি না, এবং মানুষ দ্বারা এইসব সম্ভব না, কোনো জিনিস সম্ভব না, কারণ মন্ত্র হচ্ছে দেবদেবীর জিনিস, সে দেবী দেবতাদেরই প্রভাবে এগুলো সব ঘটনা ঘটে থাকে। আর সেই ঘটনা যদি আপনি বলছেন যে হ্যাঁ এই প্রয়োগের ফলে লাভ মিলতে পারে, তাহলে আপনি ঠিক ভাবছেন, কারণ লোক বিশ্বাসের জিনিস এগুলো, যদি আপনার বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি বিশ্বাস অনুসারে প্রয়োগটি করুন, বিশ্বাস রেখে যে হ্যাঁ এই বিশ্বাসের উপরে আমি করছি, এটা কাজ হবে, তাহলে হয়তো হতে পারে। আর যদি আপনার মনে বিশ্বাস না থাকে তাহলে আপনি হাজার কোশিশ করার পরেও কোনো মন্ত্র সাকসেসফুল হবে না, আর কোনো কাজ আপনার সফল হবে না, এবং কোনো কাজেই আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন না। এটাই আমার বলার উদ্দেশ্য। আমি আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও দিয়েছি, বশীকরণের ভিডিও, যেগুলো আপনারা সবাই দেখেছেন, অথবা দু একটি হয়তো ছুটে গেছে, সেগুলো আপনারা দেখেননি। আর জনগুলো দেখেছেন সেগুলো দেখে অনেকজন অনেক রকম ট্রাই করে শেষ করে দিয়েছেন, কিন্তু তার মধ্যে একটি কথা রয়েছে যে প্রথমে বলা হয়েছে প্রয়োগ নিজ স্ত্রীর উপরে করলে অতি দ্রুত কাজ হয়, এবং পর স্ত্রীর উপরে এগুলো করা নিষেধ আছে। এবং প্রেমিকার ক্ষেত্রে আকর্ষণ বিদ্যাটি খুব কার্যকারী, এই আকর্ষণ বিদ্যাটি করতে পারেন, ধীরে ধীরে তার প্রভাব আপনার দিকে আকর্ষণ হবে, আর ফট করে কোনো জিনিসটাই হবে না, এটা আমি বলে রাখছি, কারণ আমরা ট্রাই করে দেখেছি, নিজে ট্রাই করেছি, অন্য লোকের কথা বলবো কেন, নিজে ট্রাই করে দেখা আছে, এগুলো খুব পাওয়ারফুল। আপনি নিজেই এগুলো ভয়ে তখন আর আপনাকে এগুলো প্রয়োগ করতে মন করবে না, কারণ দেখুন পরিস্থিতির উপরে যদি প্রয়োগ করেন তখন সেটি আপনার ক্ষতি হতে পারে। তাই নিজ স্ত্রীর উপরে করুন, কোনো অসুবিধা হবে না, যে স্ত্রী আপনার কোনো কথাবার্তা শুনছে না বা এরকম বিচ্ছেদ হয়ে গেছে, তাকে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, বা প্রেমিকা যে আপনার সত্যিকারের প্রেমিকা, আর তার উপরে করবেন। আর যাকে আপনি দেখছেন যে এই মেয়েটি খুব ভালো দেখাচ্ছে, তার উপরে আমি প্রয়োগটি করব, এরকম ভুল করবেন না, কারণ এই ভুলের কারণে আপনি তাকে তো পাবেন না ঠিক আছে, কিন্তু হয়তো আপনার ক্ষতি হতে পারে, কারণ মন্ত্রের প্রভাব খুব, যারা মন্ত্রের সম্বন্ধে জানে আর যারা জানছে তারা জানে মন্ত্রের প্রভাব খুব। মন্ত্র যদি ভুল উচ্চারণ হয়, এই মন্ত্র ভুল উচ্চারণের ফলে আপনার অনেক ক্ষতি হতে পারে, লাভ তো হবেই না, বরং উল্টা ক্ষতি হয়ে যাবে। তাই সব সময় বলা হয়ে থাকে যে আপনারা অবশ্যই গুরু পরামর্শ নেবেন, গুরু পরামর্শ নিয়ে আর এই কাজগুলো করবেন, তাহলে দ্রুত কাজ হয়। আর যদি গুরু পরামর্শ না নিতে পারেন, তাহলে গুরুর সাথে যোগাযোগ করতে পারেন, কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করতে পারেন, আর তার দ্বারা এই কাজগুলো আপনি করাতে পারেন, তারা আপনাকে কাজ করিয়ে দেবে, দ্রুত কাজ হবে। তো হবারও একটি কন্ডিশন আছে, হবে মানে তুরন্ত হবে এমন কথা নেই, আপনাকে যে নিয়ম বলা হবে সেই নিয়মে আপনাকে থাকতে হবে, এবং নিয়ম অনুসারে থেকে আপনি যে বলা হয়েছে আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য অনুসারে কাজ হয়। আপনার মন যদি শান্ত থাকে এবং মনে যদি বিশ্বাসপূর্ণতা থাকে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার মনে কোনো বিশ্বাস থাকে না যে এগুলো সব কাজ হবে না, এগুলো সব ঠকবাজি বা পয়সা নেওয়ার ধান্দা, আর যদি ভাবেন যে অনেক অনেক জায়গায় কাজ করিয়েছি কোনো কাজ হয় না, এই ভুল ধারণাটা নিয়ে যখন কাজ আপনি করিয়েছেন, তাই আপনার কাজটি সফল হয় না। আপনি একবার সোচ্চা দিলে আপনি এই কথাটি একবার ভেবে আপনি একবার প্রয়োগটি করে দেখুন বা করাইয়া দেখুন, যার কাছে করাতে পারেন, যে কোনো তান্ত্রিকের কাছে, দেখবেন আপনার কাজ সফল হবেই হবে, কোনো ভুল হবে না। আর পয়সা কড়ির ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, তাই আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম, যাতে আপনি যদি কোথাও না যেতে পারেন এই ভিডিওটার দ্বারাই আপনি করবেন। যেমন নিত্যকর্ম বললাম, যে সকালে ঘুম থেকে উঠে আপনি যখন স্নান টান করবেন, স্নান টান করার শেষে আপনি কি করবেন, বাথরুম টাথরুম স্নান টান সব শেষ করে পূজা পাঠ করা শেষ করে দিয়ে, এই যে বলা হয়েছে যে জল খাবার সময় এই শব্দটি বলতে হবে, জল খেতে খেতে, জল যখন আপনি পান করবেন সকালে, মানে পূজা টুজা শেষ করার পরেই তো আপনি জলটি পান করবেন, 7 বার এই জলটিকে পান করতে হবে, 7 গন্ডুস বলা হয়েছে, 7 গন্ডুস জল পান করবেন, 7 গন্ডুস মানে 7 বার, 7 ঘট মানে গিলবেন আর কি, 7 ঘট যখন জলটি গিলবেন সেই তখনই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো ওং নমো ক্ষিপ্র কর্মাণি
অমুকি মে বসমানয় কুরু কুরু সাহা। এই মন্ত্রটি কামাখ্যা দেবীর খুব শক্তিশালী মন্ত্র। যে কোনো স্ত্রীকে বশীকরণ করার জন্য এই মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারেন। আবার বলছি, ওং নমো ক্ষিপ্র কর্মাণি অমুকি মে বসমানয় কুরু কুরু সাহা। তো বন্ধু, একটা জিনিস ধ্যান রাখতে হবে, এই মন্ত্রটি একদিন জপ করলে হবে না, আপনি প্রত্যেক দিন এইটি কিছু দিন আপনাকে করতেই হবে, তাহলে তার রেজাল্ট আপনি পেতে পারেন। আর এই মন্ত্রটি সিদ্ধ হয় 1,00,000 জপে। তো এই মন্ত্রটি আপনি সিদ্ধ করে নেবেন 1,00,000 জপ করে। মন্ত্রটি খুব ছোট মন্ত্র, 1,00,000 জপ করতে হয়তো বেশি সময় আপনার লাগবে না। তো তাই বলি, এই মন্ত্রটি আপনি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার জন্য একটি রুদ্রাক্ষর মালা নেবেন। রুদ্রাক্ষর মালা নিয়ে আপনি প্রতিদিন 1 মালা করে জপ করবেন। কিছুদিনের মধ্যে এই মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন এই প্রয়োগটি আপনি অনায়াসে করবেন, কোনো অসুবিধা হবে না। মানে সিদ্ধ হওয়ার পরে তখন এই প্রয়োগটি করবেন। সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো বললাম সেই কাজগুলো শেষ করে দিয়ে আপনি জলটি যখন পান করবেন সেই তখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন। আর অমুক জায়গায়, যেখানে অমুকি বলা হয়েছে না, ওং নমো ক্ষিপ্র কর্মাণি অমুকি মে, অমুকি যেখানে বলা হয়েছে সেইখানে আপনি সেই স্ত্রীর বা সেই মহিলার বা সেই আপনার প্রেমিকার নামটি সেইখানে উল্লেখ করবেন। উল্লেখ করতে করতে মন্ত্রটি উল্লেখ করতে করতে আর জলটি পান করবেন। দেখবেন অতি দ্রুত কাজ হবে, আর আপনাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এই হলো আজকের শক্তিশালী প্রয়োগ কামাখ্যা দেবীর বশীকরণ মন্ত্র। এই মন্ত্রের প্রভাবে আপনি অনেকটাই লাভ পেতে পারেন। আপনি একবার অবশ্যই করে দেখবেন, আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেগুলোর দ্বারায় আপনি নিজেই অনেক কিছু কাজ করতে পারবেন, যেমন বান কাটান, বান ফেরান, তান্ত্রিকগিরি করা, বা যে কোনো শরীরের মধ্যে ইফেক্ট দূর করা, ভূত প্রেত তাড়ানো মন্ত্র, সেগুলো সব দেওয়া আছে। এবং আমরা এসব কাজ করে থাকি, বাস্তু দোষ, বাড়ি বন্ধন, এগুলো কাজও আমরা করে থাকি। দরকার পড়লে আমাদের সাথে আপনি যোগাযোগও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনার বাড়িতে গিয়ে আমরা সে কাজগুলো করে দিয়ে আসতে পারি। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।